তার আগে ওয়াকফ বিল পাস হয়ে যাক, তার আগে তোমার কি বলে আপনার ইউনিফর্ম সিভিল কোড আপনার চালু হয়ে যাক, তার আগে বোকাদের বোঝাবেন। জাতির জন্য চিৎকার করেছি, বলেছি, বলবো, তোমাকে খারাপ লাগবে, দূর করে তোমাকে ছেড়ে ফেলে দেবো, তোমার মতো মুরিদ মেহরাবের দরকার নেই। তুমি আমার মতো করে চলতে পারবে না, মেহরাব সিদ্দিকী জিন্দাবাদ বলার অধিকারটা তোমার কাছ থেকে আমি কেড়ে নেব। কথাটা বুঝতে পারছেন না? আজও পর্যন্ত কোন দলের হয়ে কোনোদিন চলিনি, কোন দলের হয়ে চলছি না, কোন দলের হয়ে চলবো না। আমার বাড়িতেও এমএলএ আছে, দুনিয়ার যত এমএলএরা আছে দেখুন, রুলিং পার্টির তারাও দেখা সাক্ষাৎ করছে, মন্ত্রীরা তারাও ফোন করে, ঈদ মোবারক করে, অপোজিশন লিডাররাও আমার সাথে কথা বলে। আমি পীর সাহেব, অবস্থানটা আমার বুঝে নিন, আমি কোন দলের নয়। আমার নিজের বাড়িতে এমএলএ আছে, বেশি দরদ দেখাতে শুনি। কথা বুঝতে পারছেন না? কি নওশাদ এমএলএ নেই? তুমি দরদ দেখাচ্ছ আমার কাছে। কালকা যোগী, আমি কি করে চলবো না চলবো তুমি ঠিক করে দেবে। 4 টাকার চার্জার মোবাইল কিনেছো, খারাপ লাগছে নাকি শুনতে? কিছু করার নেই, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, হোয়াট এভার আই এম। আগে বলেছি না, যখন আব্বাকে নিয়ে কমেন্ট করছে, ঝরঝর করে দেখেছি আর কেঁদেছি। যখন আমাকে নিয়ে কমেন্ট করছে, সহ্য করে নিয়েছি। আমার ছেলে হয়নি বলে ছেলের খাতনা দিইনি নাকি? আমার তখন ছেলেই হয়নি, সাকলাইন বাবা তখন হয়নি, তো কবে থেকে গালাগাল খাচ্ছে? সব কিছু তুলে ধরেছ, দুঃখ করেছি, কিয়ামতের দিনে ওটা আলাদা চ্যাপ্টার বেনে নেবো। কিন্তু চোখে চোখ রেখে এখন আমার কথাগুলো কেটে দিয়ে আমার সঙ্গে লড়তে হবে। অত সোজা না, অত টেম্পার হারানো ছেলে মেহরাব সিদ্দিকী নয়। তুমি টিএমসি করো, সিপিএম করো, আইএসএফ করো, কংগ্রেস করো, যা করো করো, আমার একটাই কথা আগেও ছিল, আজও আছে। যখন ওয়াজের মাহফিলে বসবে, জমিয়ত উলামায়ে বাংলা আসামের যখন প্রোগ্রামে যাবে, মুজাদ্দেদে জামানের যখন দরবারে যাবে, আমার সঙ্গে যখন বসবে, তুমি কোন পার্টি করো আমার দেখার দরকার নেই। আমার ঢালা অর্ডার আছে, যে কোনো পার্টি করো, আমার আপত্তি নেই। কিন্তু আমার সঙ্গে যখন বসবে, সব জার্সি খুলে দিয়ে মুজাদ্দেদে জামানের জার্সি পরে বসতে হবে। ভাইজি আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? বোঝা যাচ্ছে? কারণ আমার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই যে আমি তোমাকে আটকে রেখে দেবো যে আমার সংগঠন করলে কোনো পার্টি করা যাবে না। তো যা খুশি কর, মেরা মাথায় ফুল গুজগে যা। বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে মমতা ব্যানার্জি বলবে, ওয়া আলা মিল্লাতে মোহাম্মদ সেলিম বলবে, ওয়া আলা মিল্লাতে এই আপনাদের এখানে বাড়ি কি অধিকারী বলবে, বলবে? বলবে না। ওয়ালা মিল্লাতে নওশাদ সিদ্দিকী বলবে, বলবে না। ওয়ালা মিল্লাতে কোন দলের নাম বলবে, বলবে না। তাহলে তুমি যাকে ভালোবাসছো বাসো, ওটা তোমার মনের ব্যাপার। কিন্তু কবরে যখন যাব, আমাদের বলবে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যে রাসূলের মিল্লাতে কবরে শুব, চাঁদের মতো চেহারাটা যখন এসে দেখাবে, ফেরেশতা বলবে মা কুনতা তাকুল বিহাক্কি হাযার রাজুল। এই যে দেখছো, ইনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার সম্পর্কে তোমার ওপিনিয়ন কি বলো? সঙ্গে সঙ্গে বলবো চোখটা না পাক, যে চেহারাটা দেখাচ্ছেন পাক, বারবার দেখলে বিয়াদবি হবে। ফেরেশতা যার জন্য বলতে বলছেন আমার রাসূলের জাত পাক আর আমাদের জবানটা না পাক। একবার দেখেছি, অতি আমাদের কাজ হয়ে গেছে। চাই না আমার জান্নাত, চাই না আমার বেহেশত, চাই না আমাদের আবে জমজম, চাই না আমার আবে কাউসার। রাসূলকে দেখেছি, দুনিয়া আখিরাতকে আজকে কুরবান করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। একে বলে প্রকৃত উম্মত। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? একে বলে প্রকৃত উম্মত। আরে যায়েদ ইবনে আরকামকে জিজ্ঞাসা করা হচ্ছে, একজন সিনিয়র সাহাবা, চাঁদাও এটা লড়ে লড়ে নেন, হ্যাঁ এটা লড়ে লড়ে নেন। আরে চা এইখানে, এটা আমার পান।
ভাইজান কথা বুঝতে পারছেন? আল্লাহ রসুলের সিনিয়র সাহাবা যায়েদ ইবনে আরকাম। আরে আমি কোট করছি, কোট অ্যান্ড কোট কথা বলবো, ফালতু কথা বলবো না। মৌলভী সাহেবরা যারা দেখছো ইউটিউবে, ভালো করে কিতাব খুলে দেখে নাও, বুখারী মুসলিম থেকে কোট করবো, আগেই বলে দিলাম। সারা খানদান খাবে এত চা, এটা কমিয়ে দাও। হযরত যায়েদ ইবনে আরকামকে একজন সাহাবা বলছে কিনা, এ যায়েদ ইবনে আরকাম, আপনি তো আল্লাহর রাসূলের কাছে সকাল সন্ধ্যা সারা রাত দিন 24 ঘন্টা রাসূলের দরবারে থাকেন, আমার রাসূল প্রকৃতপক্ষে কেমন দেখতে একটু আমাকে বলুন। যায়েদ ইবনে আরকাম মাথাটা নিচু করে নিয়ে ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে। কাঁদতে কাঁদতে বলেছিল, ভাই রে, আমি যখন রাসূলের দরবারেতে থাকি না, আমি আমার রাসূলকে যখন দেখতে পাই না, আমি রাসূলকে যখন মিস করি, রাসূলকে যখন অভাব বোধ করি, আমার দুই চোখকে জিজ্ঞাসা করি, চোখ রে একবার মনে পড়িয়ে দে না আমার রাসূল কেমন দেখতে ছিল। ওই সময় আমার দুই চোখ আমাকে জবাব দেয়, রাসূলের দরবারে আমরা যখন থাকি, আদবের জন্য রাসূলের চেহারার দিকে দেখি না, আমরা জমিনের দিকে তাকিয়ে থাকি। যে রাসূলের দরবারে যখন থাকি, সাহাবা একরামরা পাখির মতো মাথা নিচু করে, এরকম পাখি যেমন ওই খুঁটে খুঁটে চাল খায়, ধান খায়, দানা খায়, সাহারা বলছে আমরা মাথা নত করে থাকি, নবীজির চেহারার দিকে দেখি না, চোখে চোখ দিই না। বাবা, যদি বেয়াদবি হয়ে যায়, কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে, তুই কবরে যা, গেলাম, এখন কি হবে? মান রব্বুক, আল্লাহকে, তোর রবকে, রব্বি আল্লাহ, ওমা দীনুক, দিন কি? দিন আমার ইসলাম। ওমান নবিয়ুক, তোমার নবীকে, সাইয়্যিদনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। শর্টে সংক্ষেপে বলছি, হ্যাঁ। তারপরে একটা চেহারা দেখানো হবে, বুখারী খুলুন, মা কুনতা তাকুলু লিহাযার রাজুল, এই যে মানুষটি দেখছেন, ইনি কে? অপর হাদিসে লিখছে, মা কুনতা তাকুলু বিহাযার রাজুল। আরো একটা হাদিসে, একই হাদিস এসেছে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, যাকে দেখছো ইনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার সম্পর্কে তোমার ওপিনিয়ন কি? হোয়াট ইজ ইওর ওপিনিয়ন রিগার্ডিং টু দিস মুহাম্মদ, দিস প্রফেট? ইনি নবী, ইনার সম্পর্কে তোমার ওপিনিয়ন কি বলো? এখন মুর্দা যদি ওয়াহাবি হয় কি বলবে? ও দুনিয়ায় যা শিখে কবরে গেছে তাই বলবে। মুর্দা আহলে হাদিস হলে কি বলবে? ও বেটা যা শিখে গেছে তাই বলবে। মুর্দা যদি গাল দিচ্ছে তো, একটা হুজুর কি একদম কদিন আগে দেখছিলাম, সেই হ্যাঁ না না আমাদের দেশে দেন না, বাংলাদেশে যাচ্ছে, সে একদম বিচ্ছিরি কিসের ছেলে বলে না, সেই গাল দিচ্ছে না। ওনাবে আমাদের একটা ভালো হুজুর, সে গাল দিচ্ছে। আমি আল্লাহ, কোন দুর্দিনে আসলো আমার মতো খ্যাপা চোর, এইরকম না, ডাইরেক্ট বলছে, এই গালাগালিটাই বলছে, ঠিক আছে। ফের আবার এই যে যার কথা বললে, ও ফের ওই গালটা দিচ্ছে। আবার একজন দেখি ওই ইউনুস নবীর মাছের পেটে যাওয়ার নিয়ে, জিন গপ করে, মাছ গপ করে খেয়ে নিয়েছে এক গালে, তারপর বলছে এই বলে সেই যে কথা না থাকলে কথা লাগে ন্যাড়া ন্যাড়া বলে না, সেটা বলে ফেলেছে। এই হচ্ছে নাকি রং তামাশার জায়গা হয়েছে। ফের কদিন ধরে একজন লাফাচ্ছিল, বলছিলাম না হাতি ঘোড়া গেল তো, আর মশাই বলে কত জল। কদিন ধরে একজন খুব লাফাচ্ছিল, দেখি হাইকোর্টের সামনে যে মাপ চাইছে। নিশিরান থেকে ইনসান, মানুষ মাত্রই ভুল, আমার ওই ভাষাটা বলা ভুল হয়েছে, দেখেননি হাইকোর্টের সামনে যে মাপ চাইছে। এমন কথা বলবো কেন? আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল জান্নাতা তাস্তাকি আলা খামসাতি নাফারিন তাআলিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে জবানকে হেফাজত করো, এটা রাসূলের নির্দেশ। আর আলে ওলামারা মুখ টুক বেঁকিয়ে নানির কান্না, দাদির কান্না, অমুকের কান্না, এই কান্না, এই করতে গিয়ে সর্বনাশ আমরা করছি।
ভাইজি আমার মুসলমানরা খেয়াল করে শুনে রেখে দিন, মুর্দাকে জিজ্ঞাসা করা হবে মুর্দা ইনি কে বলো? মুর্দা হচ্ছে শিয়া। হঠাৎ করে বলছে যে ইনি হচ্ছে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জিবরাইলকে ওহী নিয়ে পাঠিয়েছিলেন। ইকোটা একটু কমাবে, বেশি ভাসছে মনে হচ্ছে। আল্লাহ জিবরাইলকে ওহী নিয়ে পাঠিয়েছিলেন, আলীকে খুঁজছিল। যখন কোন জায়গায় আলীকে খুঁজে পাই না, জিবরাইল ফিরে যাওয়ার সময় গারে হেরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই, ওহী দিয়ে চলে যায়। আসলে আলীর নবী হওয়ার কথা ছিল, আলীকে পাইনে বলে ইনাকে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেছেন না, শেখাতে হবে। আলীকে জিবরাইল পাইনে বলে আমার নবীকে ওহী দিয়েছে। সবাই নাউজুবিল্লাহ বলেছেন? সবাই বলেছেন? মনে মনে হলেও বলেন সবাই নাউজুবিল্লাহ। আমার রাসূল প্রক্সি দেওয়ার ব্যাপার নেই, আমার নবীর এখানে কাউকে পাইনি বলে আমার নবীকে ঠেলে দেবে, অত সোজা নয়। আমার রাসূলের দুনিয়ায় তাশরিফ আর এটা তার প্রমাণ। আর তুমি যদি বলো হুজুর আপনার আলীকে মানেন না, কে বলেছে তোর থেকে বেশি আলীকে মানি? তোর থেকে বেশি আমরা হযরতে আলীকে মানি। পৃথিবীর জমিনে যদি কোনো মেয়ে হায়েজ অবস্থায় থাকে, পলিদ অবস্থায় থাকে, কোন মেয়ের যদি মেনস্ট্রুয়েশন হয়, কোন মেয়ের যদি পিরিয়ড বা মাসে যে শরীর খারাপটা হয়, ওই মেয়েটা কাবার চত্বরে যেতে পারবে না, হারামের ভিতরে ঢুকতে পারবে না। রব্বে আকবার তোমার কি জালাল।